এই দেখুন কালার হয়ে গেল। আবার এটাতে দেখুন কালার। প্রথমে এই ফ্রি হ্যান্ড টুলে ক্লিক করবেন। ফ্রি হ্যান্ড টুলে ক্লিক করার পর এই সাদা পেজের মধ্যে এবার ড্র করবেন। দেখুন আমি কিভাবে ড্র করছি, এবার ড্র করবেন এই যে এইভাবে। তো এইভাবে আমরা একটা ড্র করলাম। এবার এটাকে ঠিকঠাক ভাবে একটু সাজিয়ে নেবেন, কারণ ড্র করার সময় সঠিক হবে না। তো সাজানোর জন্য এই শেপ টুলে ক্লিক করবেন। শেপ টুলে ক্লিক করার পর একটু জুম করে দেখাই আমি আপনাদের। এই দেখুন এটা লাইনটা স্মুথলি যাতে হয়ে যায়। তো স্মুথলি করার জন্য কি করবেন, দেখুন এখানে একবার ডবল ক্লিক করবেন আর এই জায়গায় একবার ডবল ক্লিক করলাম। মিডিলে যে নোটটা এটাকে ডিলিট করে দিচ্ছি। দেখুন একটু স্মুথ হচ্ছে। আবার এই হ্যান্ডেলগুলো ধরেও একটু ঠিকঠাক করে আমরা করতে পারি। তো যা আছে ঠিক আছে, এই জায়গাতে আমরা ঠিক করব। এই দেখুন এইভাবে ঠিক করব। এটা তো হয়ে গেল। এবার এই জায়গাটা আমার কেমন লাগছে এটাকে ঠিক করতে হবে। দেখুন ডবল ক্লিক করলাম, তারপর এখানে একবার ডবল ক্লিক করছি, এই নোটটাকে ডিলিট করে দিলাম। এই দেখুন কাজটা। এবার এই সব কাজগুলো ঠিকঠাক করে করবেন, একটু দেখবেন, আমি দেখিয়ে দিচ্ছি পুরোটা। এই দেখুন দেখুন লাইনটা আমাদের স্মুথলি হয়ে গেছে। এবার আমরা পিক টুলে ক্লিক করলাম। এতক্ষণ আপনারা দেখলেন লাইনটা আমি ড্র করলাম কিভাবে। এবার এই লাইনটার একটা ডুপ্লিকেট নেব। ডুপ্লিকেট কিভাবে নিতে হয় সেটাও আপনাদের শিখিয়ে দিই। দেখুন লাইনটায় একবার ক্লিক করলাম, তাহলে সিলেকশন হয়ে গেল। সিলেকশন হলেই আমরা এই নোটগুলো দেখতে পাবো। তার মধ্যে এই যে মিডিলের ডান দিকে যে নোটটা আছে এটাকে ক্লিক করে দেবে ধরে, কন্ট্রোল কি চেপে রেখে এইদিকে নিয়ে আসবো। দেখুন আরেক কপি এইদিকে চলে আসলো। ছাড়ার সময় রাইট ক্লিক করব, তাহলে কপি হয়ে গেল। দেখুন ছাড়ার সময় কি করলাম, রাইট ক্লিক করলাম, একটু ছোট করলাম। এই দেখুন পুরো কাজটা দেখাচ্ছি। এই দেখুন কাজটা। তো এখন আমাদের এই দুটো আলাদা আলাদা শেপস আছে। এই দুটোকে আমরা এখন বর্তমানে একটা শেপসে পরিণত করব। কিভাবে করছি দেখুন, এই দুটো শেপসকে এইভাবে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর কন্ট্রোল দেবে থেকে এল প্রেস করবেন, মানে কম্বাইন করবেন। কম্বাইন এখানেও অপশন পাবেন, এই যে প্রপার্টি বারে দেখুন এখানে লেখা আছে কম্বাইন। তো কম্বাইনে ক্লিক করবেন বা কন্ট্রোল দেবে থেকে এল প্রেস করবেন। তো আমি কন্ট্রোল দেবে এল প্রেস করলাম। তাহলে কি হলো, এই দুটো শেপস একটা হয়ে গেল। একটা হয়ে গেলেও এখানে দেখবেন একটা জয়েন্টে ফাঁকা থাকে, কেমন দেখাই। শেপস টুলে ক্লিক করছি, এই দেখুন জয়েন্ট কিন্তু দুটো আলাদা আলাদা হয়ে আছে। তো এই দুটো যে নোটটা দেখতে পাচ্ছেন জয়েন্টটা, এই জয়েন্টটাকে একটা করব। তো কিভাবে করছি দেখুন, এবার সিলেকশন করছি দুটোকে। সিলেকশন করে নেওয়ার পর উপরে এই প্রপার্টি বারের মধ্যে এখানে দেখবেন জয়েন্ট টু নোটস, এখানে ক্লিক করবেন। তাহলে দেখুন নোটটা একটা হয়ে গেল। তাহলে এখন বর্তমানে আমাদের একটাই শেপসে পরিণত হয়ে গেছে। এটাকে যদি কালার করতে চাই তো কালার করতে পারবো। আচ্ছা কালার আমি পরে করছি, দেখাই কাজটা কিভাবে এবার কাজ করব। এতটা কাজ হয়ে যাওয়ার পর এবার আমরা এই টুল বক্সের মধ্যে এখানে একটা অপশন আছে ড্রপ শ্যাডো টুল, এখানে ক্লিক করে একটু থাকবেন। তো এর মধ্যেই থাকবে এক্সট্রুড টুল, এই এক্সট্রুড টুলে ক্লিক করব। তারপর এই শেপটাকে ধরে জাস্ট একটু হালকা এইভাবে টানবো, সামান্য একটু টানবো, দিয়ে ছেড়ে দেবো। দেখতে পাচ্ছেন ছেড়ে দিলাম। এবার এক্সট্রুশন টাইপে ক্লিক করবো, এই যে উপরের দিকে এক্সট্রুশন টাইপ, তার মধ্যে নিচের মধ্যেখানে এই অপশনটায় ক্লিক করলাম। ক্লিক করলে এরকম ডিজাইন আসলো। এবার আমরা পিক টুলে ক্লিক করলাম। এরপরে আমরা কাজ করব, এই অবজেক্ট মেনুতে গিয়ে ব্রেক এক্সট্রুড গ্রুপ অ্যাপার্ট মানে কন্ট্রোল প্লাস কে, এটা ক্লিক করব। ক্লিক করলে কি হবে, যে আমরা আগেকার শেপটা ছিল এটা কিন্তু আলাদা হয়ে গেল। দেখুন এই দেখুন আমি আলাদাভাবে রেখেও দিচ্ছি, এটাকে নিচের দিকে রেখে দিচ্ছি, এটা কাজে লাগাবো পরে। এবার আপনাদেরকে এই কাজটা দেখাই। এবার এই যে ডিজাইনটা আমাদের পেলাম, এই ডিজাইনের মধ্যে ক্লিক রেখে আনগ্রুপ করবেন কন্ট্রোল প্লাস ইউ, অথবা যে এখানে ক্লিক করবেন আনগ্রুপ অবজেক্ট, এখানে ক্লিক করবেন। তো আনগ্রুপ হয়ে গেল। এখন এটা আলাদা আলাদা গ্রুপ হয়ে গেছে। দেখুন আনগ্রুপ হয়ে গেছে। এবার আমরা কালার করব। কালার কিভাবে করতে হয় দেখুন, আমি একটু জুমটা বড় করে নিলাম। এবার কালার করার জন্য জি প্রেস করব। এই দেখুন জি প্রেস করলাম কিবোর্ড থেকে। এবার এখানে আমরা কাজটা করব ফাউন্টেন ফিল। ফাউন্টেন ফিল করলে দুই রকম তিন রকম কালার মিক্সিং করতে পারবো। তো এখান থেকে আমি একটা কালার নিচ্ছি, দেখুন কিভাবে কালারটা নিচ্ছি। এখান থেকে আমি এই ধরনের একটু কালার নিচ্ছি, আর এখানেও একটা কালার নেব, সেম কালারটাই নেব। তো আমি এখান থেকে নিয়ে এই জায়গায় ক্লিক করে দিলাম। দেখুন সেম কালার হয়ে গেল। এবার এর মধ্যে একটা নোটস আমি নেব, মধ্যেখানে একটা নোট নিলাম। ডবল ক্লিক করবেন তো নোট হয়ে যাবে, এই যে এরকম করে নোট হয়ে যাবে। তো আমি তিনটে নোট নিলাম। এই তিনটে নোট নেওয়ার পরে এই সেকেন্ড নোটটাই আমি কালারটাকে একটু হালকা করব, মানে এই ধরনের একটু কালার করব। আর তারপরে একটা নোট ছেড়ে আবার আমি সেম কালারটাই করে দেব। চলুন আমি এখান থেকে একটা কালারটা নিয়ে নিলাম। দেখুন কালারটা কি করলাম। এবার এই নিচের শেপসটাই ক্লিক করলাম, আবার জি প্রেস করাই আছে। চলুন ফাউন্টেন ফিলে ক্লিক করলাম। সেম ভাবে আমি এখান থেকে একটা কালার নিচ্ছি, এই কালারটা নিয়ে নিচ্ছি আমি হালকার মধ্যে এই ধরনের। আর শেষের দিককার যে কালারটা দেখতে পাচ্ছেন, এখানেও আমরা হালকা কালারটাই নিচ্ছি।
তাহলে দুটোই কালার সেম হয়ে গেল। এবার মধ্যেখানে নোড নেব কিভাবে, ডবল ক্লিক করব, দেখুন নোডটা চলে আসলো। এখানেও আরেকটা নোড নেব, এখানেও একটা নোড নেব, দেখে নিন কিভাবে কাটছে। এবার এখানে দিব একটু ডিপ কালার, মানে হালকা তারপর ডিপ, হালকা তারপর ডিপ। দেখুন কাজটা তাহলে দেখতে খুব সুন্দর লাগবে। দেখতে থাকুন কাজটা কত সুন্দর লাগছে। এই দেখুন আমরা এরকম কালার করলাম। যখন এই কালারটা হয়ে গেল, আমি জুমটা ছোট করি হালকা, চাকাটা মাউসের ঘোরালেই জুমটা ছোট হবে। এবার দেখুন কাজটা কত সুন্দর লাগবে দেখুন। এবার আমি কাজটা করছি, এই যে শেপসটা আছে, এই শেপসটাকে রাইট ক্লিক করে চেপে ধরে শিফট কি চেপে এর উপরে ছেড়ে দিলাম। এই দেখুন কালার হয়ে গেল। রাইট ক্লিক করে চেপে ধরে শিফট কি ছেড়ে, তো রাইট ক্লিক ধরে এইভাবে নিয়ে যাচ্ছি, দিয়ে ছাড়ার সময় শিফট কি চেপে এই যে শেপসের উপর ছেড়ে দিলাম। তাহলে কি হলো, ওই কালারটা দিয়ে ফিল হয়ে গেল দেখুন। এই দেখুন আমি এইগুলোতেও করে নিচ্ছি। এই দেখুন রাইট ক্লিক করলাম, এই শিফট ধরে ছেড়ে দিলাম, রাইট ক্লিক করে নিয়ে যাচ্ছি, শিফট কি চেপে ছাড়ছি। এই দেখুন কাজটা, কাজটা করে দেখবেন খুব সুন্দর কাজ। এই দেখুন এই কাজটা যখন হয়ে গেল, এবার এই কালারটাকেও নিয়ে আসবো। সেম ভাবে আমি রাইট ক্লিক করে ধরে এনে শিফট কি ধরে ছেড়ে দিচ্ছি। এই রাইট ক্লিক করে ধরে নিয়ে আসলাম, যে শিফট কি মানে ছাড়ার সময় শিফট দেবে থেকে ছেড়ে দিলাম। এই যে রাইট ক্লিক করে ধরে এনে ছাড়ার সময় শিফট কি ধরে ছেড়ে দিলাম। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসলো দেখুন। এই দেখুন কাজটা আমাদের হয়ে গেল। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই আউটলাইনটাকে বন্ধ করে দেব। বন্ধ করার জন্য কি করছি দেখুন, এই যে কালার প্যালেটের মধ্যে যে কাটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এর উপরে রাইট ক্লিক করে দেবো, তো আউটলাইন বাদ হয়ে গেল। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এবার এই ডিজাইনটাকে আমি কপি করব। কিভাবে কপি করতে হয় দেখুন, প্রথমে সিলেক্ট করে নেব সবটাকে সিলেক্ট করে নেওয়ার পর এবার ক্লিক করে মাউসটাকে এইভাবে তুলে নিয়ে যাব, ছাড়ার সময় রাইট ক্লিক করে দেবো, ছেড়ে দেবো, ব্যাস কপি হয়ে গেল। আমি ঠিকঠাক করে কিবোর্ডের সাহায্যে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখুন আমি অ্যাডজাস্ট করে বসিয়ে দিলাম, ঠিকঠাক বসে গেছে দেখতে পাচ্ছেন। আমি আর এক কপি নেব, তো আর একবার আমি সিলেকশন করাই আছে, আমি ধরে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। এই দেখুন রাইট ক্লিক করব, ছেড়ে দেবো। এবার ঠিকঠাক করে এইভাবে বসিয়ে দেবো, দেখতে পাচ্ছেন। তো আমি এইভাবে বসিয়ে দিলাম, এইভাবে বসিয়ে দিলাম, পারফেক্ট ভাবে বসে গেছে দেখতে পাচ্ছেন। ঠিকঠাক পুরোটাই বসে গেছে। এবার বসে যাওয়ার পর এবার কালার কিভাবে করছি দেখুন। আমি এটাকে বোঝার জন্য একটু রাইট ক্লিক করে আউটলাইন কালার দিয়ে দিলাম। চলুন এবার কাজটা দেখাই। এখানে একটা শেপস আছে, এই শেপসটাই কি করব, আমি শেপটাকে সিলেক্ট করে জি প্রেস করব। জি প্রেস করলে আবার কালার চলে আসবে। এবার কালারটা একটু চেঞ্জ করব। দেখুন আমি কালারটা কি কালার করছি, এখান থেকে একটু এই ধরনের কালার দিচ্ছি, মানে সাদা না, একটু সাদার থেকে গাঢ় টাইপের একটু ছাই কালার। এই দেখুন এই ধরনের দিলাম হালকা। আর যেগুলো ডিপ কালার আছে এই জায়গাতে এই কালারগুলোই আমি ইউজ করছি। চলুন এখানে দিলাম, আর এখানে একটা ডিপ কালার আছে, এখানে আমি ওই কালারটাই দিয়ে দিচ্ছি। চলুন দিলাম। এবার মধ্যেখানে যে লাইট কালার দিয়েছিলাম ওগুলোতে পিওর একবারে সাদা দিয়ে দেবো। এই দেখতে পাচ্ছেন, এই দেখুন পিওর একদম সাদা দিয়ে দিলাম। তো পিওর সাদা দিলাম, আর এগুলোতে কি দিলাম, একটু ডিপ কালার দিলাম। বোঝা গেল আপনাদের, বুঝতে পারলেন? এই দেখুন হালকা করে ডিপ দিলাম, আর মিডিলে দিলাম একদম সাদা। আচ্ছা এই কাজটা হয়ে যাওয়ার পর এবার আমরা কি কাজ করছি দেখুন। এবার আমি জুমটাকে একটু ছোট করে নিচ্ছি, জুমটা ছোট করে এবার সেম ভাবে আমি পুরো কালারটাই ফিল করে দিচ্ছি। দেখুন কিভাবে কালার ফিল করছি। আবার সেম ভাবে রাইট ক্লিক করে চেপে ধরে এখানে এনে ছেড়ে দিলাম, দেখুন কালারটা চলে আসলো। এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু কালারটা চলে আসলো, দেখতে পাচ্ছেন। এখানে চলে আসলো, আমাদের এখানেও কালার আছে দেখতে পাচ্ছেন। তো এখানে আমি কালারটা খুব সাবধানে দেব। এই দেখুন এখানে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম, তাহলে কালার হয়ে গেল। আবার আমি সেম ভাবে এইভাবে এখানেও ছেড়ে দিলাম। দেখুন কালারটা দেখুন খুব সুন্দরভাবে কালারটা আমি করে নিচ্ছি। এই দেখুন কালারটাকে ধরলাম, এখানে এনে ছেড়ে দিলাম, তাহলে ওই জায়গাতেও কালার হয়ে গেল। আবার সেম ভাবে এখানেও দিয়ে দিচ্ছি, এই দেখুন কালার হয়ে গেল। আবার এই জায়গাতে একটু কাছে এখানেও দিয়ে দিচ্ছি, এই দেখুন কালার হয়ে গেল। আবার আমি ডান দিকে চলে আসছি, সবটাই হয়ে গেছে। চলুন এই সাইডগুলো আমি দিয়ে দিচ্ছি কালার, এখানে একটা হবে। আবার রাইট ক্লিক করে চেপে ধরে এই দেখুন, টাইম লাগবে না, বেশিক্ষণ টাইমই লাগবে না। দেখুন কাজটা কত সুন্দরভাবে কিন্তু আমরা ডিজাইন, এবার ডিজাইন শিখলে একটু টাইম দিতেই হয়। দেখুন কাজটা দেখুন, তাহলে বুঝতে পারবেন, প্র্যাকটিস করবেন খুব ভালোভাবে। এটা দেখে দেখে আপনারা অনেক ডিজাইন করতে পারবেন। দেখুন আমি একটু জুম করে নিলাম যাতে ক্লিক করতে সুবিধা হয়। রাইট ক্লিক করে এবার মাউসটাকে বসাতে সুবিধা হলো। দেখুন কালারটা আমি করে ফেললাম। তো পুরোটা যখন কালার হয়ে গেল, এবার উপরের পার্টটাও আমি কালার করব। তো উপরের পার্ট কিভাবে কালার করছি দেখুন, জুম করে আমি এটার থেকে করছি একটু অরেঞ্জ কালার। এই ধরুন এটা করলাম, হালকা দিলাম অরেঞ্জ টাইপের দিলাম।
এই কালারটা করার পর আমি যেগুলোতে ডিপ কালার আছে এই কালারগুলোতে আমরা সেম ওই কালারটাই করে দেব। তো আই ড্রপার টুল নিয়ে কালারে ক্লিক করলাম, আবার এখানেও তাই করছি, আই ড্রপার টুল নিয়ে এখানে মেরে দিই, ব্যাস হয়ে গেল। এবার এই মিডিলের জায়গাগুলোতে একটু লাইট কালার দিব, মানে একটু ইয়েলো টাইপের কালার দিব আমি। এই কালারটা আছে, এই কালারটার মধ্যে হালকা আমি ইয়েলো ভাব যাতে আসে এরকম, ব্যাস। এবার এই জায়গাতেও আমি তাই করব। এই দেখুন কাজটা, এখানে জাস্ট একবার ক্লিক মেরে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার নিচের পার্টটাতেও তাই করব, এখানে হালকা কালার দেব, হালকা কালারের জায়গায়। তো হালকা কালার বলতে আমি এই পার্টটা নিব, আর এখানে দেব একটু ডিপ কালার। ডিপ কালার কিভাবে দেব, ডিপ কালার এই যে ডিপ আছে এই কালারে মেরে দিলাম ক্লিক। দেখুন কত সুন্দরভাবে কিন্তু কালারটা হয়ে যাচ্ছে। এই যে আই ড্রপার টুল নিয়ে এই কাজগুলো করা হয়, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা করবেন, করে দেখবেন কেমন লাগছে, হ্যাঁ। তারপরে আমাদেরকে জানাবেন, যে কোনো অসুবিধা হলে জানাবেন, কমেন্ট করবেন। এই দেখুন আমি পুরোটা কাজ দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা হালকা হবে, চলুন হালকা এইভাবে, ব্যাস, তাহলে আমাদের ম্যাচিংটা হচ্ছে। এই দুটো কাজ হয়ে যাওয়ার পর আমরা আবার সেম ভাবে এই কাজটা করব। কি করব, পুরোটাই কালার দিয়ে ফিল করে দিব। দেখুন কিভাবে কালার দিয়ে ফিল করছি, রাইট ক্লিক করে চেপে ধরে এর উপর ছেড়ে দিলাম, দেখুন কালার হয়ে গেল। এই দেখুন কালার হয়ে গেল। আবার এটাতে দেখুন কালার, এইভাবে কালার, এইভাবে কালার করলাম। আবার এখানেও আমি কালার করে দিচ্ছি, সেম ভাবে আমি এখানেও কালার করে দিলাম। কালারটা হয়ে গেল। এবার নিচের এই পার্টটার কালার নেব, এখানে দিয়ে দেব। আর একবার আমি এখানে দিয়ে দিচ্ছি, আর একবার আমি এখানে দিয়ে দিলাম। চলুন আর কয়েক জায়গায় আছে দিয়ে দিই। এই দেখুন ধরলাম, ধরে এনে ছেড়ে দিলাম, বাস কালারটা হয়ে যাচ্ছে। খুব ইজি ব্যাপার, এই দেখুন কালারটা হয়ে গেল। তাহলে হয়ে যাওয়ার পর এই কাজটা হয়ে গেল দেখুন সম্পূর্ণ। এবার আমি বর্ডারটাকে উড়িয়ে দিই, দেখুন সিলেকশন করলাম, আউটলাইন বর্ডারটা বাদ দিয়ে দিলাম। তাহলে আমাদের ডিজাইন দেখুন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু আমাদের হয়ে গেছে, দেখুন রিবনের। এবার এই যে ডিজাইনটা হয়ে গেল, এবার ফিনিশিংটা কিভাবে দিচ্ছি দেখুন। এই যে নিচে রেখেছিলাম এই লাইনটা, এটাকে এর মধ্যে এনে বসিয়ে দেবো। এই দেখুন বসিয়ে দিলাম। তো বসিয়ে দিলে দেখুন আমি দেখতে পাচ্ছি না সঠিকভাবে। তো কি করব, কন্ট্রোল চেপে রেখে হোম প্রেস করবেন, কন্ট্রোল চেপে রেখে হোম। তাহলে কন্ট্রোল চেপে হোম প্রেস করলে এটা দেখতে পাবেন এবার। এই দেখুন, তো এবার আমরা দেখতে পাচ্ছি। এবার এই যে কালো কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটা কালো না রেখে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, অরেঞ্জ টাইপেরই কালার দিলাম। আর একটু মোটা করে দিচ্ছি, দেখুন 0.2 আছে, আমি 0.5 করে দিলাম, একটু মোটা করে দিলাম। তাহলে আমাদের এই রিবনটা রেডি হয়ে গেল। রেডি হয়ে যাওয়ার পর পুরোটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা গ্রুপ করে নেব। গ্রুপ করলে কি হবে, এবার একটা হয়ে গেল। এবার আমরা ছোট করতে পারবো, বড় করতে পারবো, যেমন ইচ্ছা তেমন আমরা সাজাতে পারবো। তো আমাদের এই ভিডিওটাকে আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অবশ্যই একটা লাইক এবং শেয়ার করবেন।